নমস্কার। আপনারা সকলেই ইংরেজিতে বলা হয় সোলার ইক্লিপস বা বাংলাতে বলা হয় সূর্যগ্রহণের কথা শুনেছেন। অনেকে হয়তো এই গ্রহণ দেখার চেষ্টাও করেছেন, আবার অনেকেই হয়তো ভালোভাবে দেখার জন্যে একটা সাধারণ সানগ্লাস বা কালো চশমা পরে সূর্যের দিকে তাকিয়েছেন। ইক্লিপস তো চলে গেছে, কিন্তু যিনি সূর্যের দিকে তাকিয়েছিলেন তার চোখের দৃষ্টি হয়ে গেছে বরাবরের জন্যে অনেক কম। এরপরে বিভিন্ন হসপিটালে চোখের চিকিৎসা করেও সেই কম দৃষ্টি আর ভালো হয়নি, কমই থেকে গেছে। এই অবস্থা নিয়েই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে সোলার ইক্লিপস বা সূর্যগ্রহণ চোখের এবং দৃষ্টির কি কি ক্ষতি করতে পারে, এই ক্ষতি যাতে না হয় তার জন্য কি করা উচিত নয় এবং কি কি করা উচিত। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে। আমি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চোখের বিষয়ে বিভিন্ন তথ্য জানিয়ে আমার এই ভিডিও সিরিজ আমাদের চোখ। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। যদিও আপনাদের মধ্যে অনেকেই জানেন, কিন্তু সকলের সুবিধের জন্যে খুব সংক্ষেপে জেনে নেওয়া যেতে পারে যে সোলার ইক্লিপস বা সূর্যগ্রহণ কী এবং কেন হয়। গ্রহণ তখনই হয় যখন একটা প্ল্যানেট বা গ্রহ, যেমন পৃথিবী অথবা মুন বা চাঁদ, সূর্যের আলোকে আড়াল করে দেয়। এমন একটা সময় হয় যখন চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসে। এর ফলে পৃথিবীর উপর শুধু ওই সময় সূর্যের আলো পড়ে না, সূর্যের আলোকে চাঁদ ঢেকে দেয়। পৃথিবীতে শুধু একটা চাঁদের ছায়া পড়ে। এর ফলে দিনের বেলাতেও সূর্য ঢাকা পড়ে যায় এবং আমাদের চারিপাশে আমরা রাতের অন্ধকারের মতো দেখি কিছুক্ষণের জন্যে। তারপরে আবার সব কিছু আগের মতো হয়ে যায়। একেই সংক্ষেপে বলা হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ টোটাল বা সম্পূর্ণ হতে পারে, আবার পার্শিয়াল বা আংশিক হতে পারে। অনেকের ধারণা আছে যে সূর্যগ্রহণের সময় সূর্য থেকে অতিরিক্ত বিকিরণ হয় বা রেডিয়েশন হয়, কিন্তু এই ধারণা ঠিক নয়। সূর্যের থেকেও কোনো আলাদা বিকিরণ বা রেডিয়েশন এই সময় হয় না। যেটা হয় সেটা ঠিকমতো জানতে হলে চোখের 4টি অংশের কথা একটু মনে করে নেওয়া যেতে পারে। আমাদের চোখের সামনে যে গোলাকার স্বচ্ছ অংশ থাকে উহাকে বলা হয় কর্নিয়া। কোনো জিনিসের থেকে ঠিকরে আসা আলোর রশ্মিগুলি কর্নিয়ার ভিতর দিয়ে চোখে প্রবেশ করে বলেই আমরা ওই জিনিসটাকে দেখতে পাই। কর্নিয়ার পিছনে আছে একটি রঙিন পর্দার মতো অংশ, একে বলা হয় আইরিস। আইরিসের ঠিক মাঝখানে একটি গোলাকার ফাঁকা জায়গা আছে, একে বলা হয় পিউপল। আইরিস এবং পিউপল মিলিতভাবে চোখের ভিতরে আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে। যখন আমাদের চারিপাশে অতিরিক্ত আলো থাকে তখন পিউপল ছোট হয়ে যায়, যাতে চোখের ভিতরে অতিরিক্ত আলো ঢুকতে না পারে। আর যখন চারিপাশে কম আলো থাকে, যেমন যখন সূর্যের আলো না থাকে, মানে রাত্রিবেলা, বা দিনের বেলাতেও যেখানে খুব কম আলো আছে, তখন পিউপল বড় হয়ে যায়। আমাদের চোখের পিছনে একটি খুব জরুরি অংশ আছে, একে বলা হয় চোখের পিছনের পর্দা বা রেটিনা। কোনো জিনিসের থেকে ঠিকরে আসা আলোর রশ্মিগুলি প্রথমে কর্নিয়ার ভিতর দিয়ে, তারপর পিউপুলের ভিতর দিয়ে চোখে প্রবেশ করে, রেটিনার উপর পড়ে। রেটিনার উপর ওই জিনিসটার প্রতিচ্ছবি বা ইমেজ তৈরি হয় বলে আমরা ওই জিনিসটাকে দেখতে পাই। সুতরাং যদি এই অংশগুলির কোনো ক্ষতি হয় বা কোনো রোগ হয় তাহলে আমরা কিন্তু ভালো দেখতে পারবো না। এইবার জানা যাক সূর্যগ্রহণের সময় ঠিক কি হয়।
সূর্যগ্রহণের সময় যেহেতু সূর্যের আলো চাঁদ দিয়ে ঢাকা পড়ে যায় এবং দিনের বেলাতেও পৃথিবীতে অন্ধকার নেমে আসে, চোখের পিউপল সাইজে বড় হয়ে যায়, যাতে দেখার সুবিধার জন্যে চোখের ভিতরে বেশি আলো প্রবেশ করে। যতক্ষণ অন্ধকার থাকে পিউপল বড়ই থাকে। এইবার কোনো মানুষ যদি এই অবস্থায় খালি চোখে বা সাধারণ সানগ্লাস চোখে লাগিয়ে সূর্যের দিকে গ্রহণ দেখার জন্য তাকিয়ে থাকে, তাহলে গ্রহণ শেষ হওয়ার সময় হঠাৎ করে সূর্যের প্রকাশ হয়। সেই সময় বড় হওয়া পিউপুলের ভিতর দিয়ে সূর্যের আলো চোখের ভিতরে প্রবেশ করে, রেটিনাতে পড়ে এবং রেটিনার কিছু অংশ জ্বালিয়ে দেয় বা পুড়িয়ে দেয়। এর ফলে রেটিনার ওই জায়গা, বিশেষ করে ম্যাকুলা অঞ্চলের সেল বা কোষগুলি নষ্ট হয়ে যায়। এর ফলে দৃষ্টি খুব কম হয়ে যায়। এই প্রসঙ্গে বলা দরকার যে শুধু গ্রহণের সময় নয়, গ্রহণ ছাড়া সাধারণ অবস্থাতেও বা গ্রহণের ঠিক আগে খালি চোখে বা সাধারণ সানগ্লাস পরে সূর্যের দিকে তাকালেও এই জিনিস হতে পারে, অর্থাৎ রেটিনা পুড়ে যেতে পারে। একেই বলা হয় সোলার বার্ন, বা গ্রহণ দেখলে বলা হয় ইক্লিপস বার্ন। ডাক্তারি ভাষায় বলা হয় সোলার রেটিনোপ্যাথি, অর্থাৎ সূর্যের তেজ রশ্মি দিয়ে রেটিনা পুড়ে যাওয়া। এবার জানা যাক এই অবস্থা হলে কি কি উপসর্গ হতে পারে। যে উপসর্গগুলি সাধারণত হয় সেগুলি হল চোখ থেকে জল পড়া, ঝাপসা দেখা, বিশেষ করে দৃষ্টির মাঝখানের অংশ বা সেন্ট্রাল ভিশন বেশি কম হয়ে যায়। দৃষ্টির ক্ষেত্রের মাঝখানের অংশে একটি কালো কালো ছায়ার মতো দেখা যেতে পারে। কোনো জিনিসকে টেড়া বেঁকা দেখা যায়। অনেক সময় কোনো জিনিসের সঠিক রং চিনতে অসুবিধে হতে পারে। এছাড়াও সূর্যের রশ্মি থেকে আর একটা অবস্থা হতে পারে। সূর্যের দিকে খালি চোখে তাকিয়ে থাকলে অনেকের চোখের সামনের কর্নিয়ার উপরের লেয়ার বা আস্তরণ, যাকে বলা হয় কর্নিয়াল এপিথেলিয়াম, সেটা ছেড়ে যেতে পারে। এর ফলে চোখে ব্যথা হয়, জল পড়ে, সাময়িকভাবে চোখে ঝাপসা দেখায়। সৌভাগ্যবশত এই অবস্থা তাড়াতাড়ি সেরে যায় এবং পরবর্তীকালে খুব বিশেষ অসুবিধে হয় না। এবার জানা যাক সূর্যগ্রহণ দেখার সময় কি কি করা উচিত নয়। আমার মতে সূর্যগ্রহণ দেখাই উচিত নয়, কিন্তু কেউ যদি ধর্মীয় কারণে বা অন্য কারণে দেখতে চান, তাহলে চোখে কি লাগিয়ে দেখতে হবে তা একটু পরে বলছি। এখন যেগুলি করতে নেই সেইগুলি জেনে রাখুন। সাধারণ অবস্থায় সূর্যের দিকে বা গ্রহণের দিকে সোজা তাকাবেন না। সাধারণ সানগ্লাস বা গগলস পরে সূর্য বা গ্রহণ দেখবেন না। ফটো তোলার মতো ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে সূর্যের দিকে তাকাবেন না। বাইনোকুলার বা টেলিস্কোপের ভিউ ফাইন্ডার দিয়ে সূর্যের দিকে তাকাবেন না। স্মার্টফোন দিয়ে তাকাবেন না, কারণ স্মার্টফোন সূর্যের দিকে ক্যামেরা তাক করার সময় রেটিনা পুড়ে যেতে পারে। সোলার ইক্লিপস হওয়ার আগে বাজারে গ্রহণ দেখার জন্য অনেক বিভিন্ন ধরনের ফিল্টার ও চশমা বের হয়। এছাড়াও অনেকে এক্স রে ফিল্ম বা অন্যান্য ফটো তোলার ফিল্ম জোগাড় করেন গ্রহণ দেখার জন্যে। কাঁচের ওপর আগুনের শিখা থেকে বের হওয়া কালো ভূষো লাগানো কাঁচ দিয়েও অনেকে দেখার চেষ্টা করেন। এইগুলিও গ্রহণ দেখার জন্য ঠিক নয়। এইগুলির ভিতর দিয়েও গ্রহণ দেখবেন না। এবার প্রশ্ন হতে পারে, ধর্মীয় বা অন্য কোনো কারণে যদি সূর্যগ্রহণ দেখতেই হয়, তার জন্য কি করা উচিত? এর উত্তর হচ্ছে, আমেরিকার নাসার রেকমেন্ডেশনে তৈরি এক ধরনের সোলার ফিল্টার কিনতে পাওয়া যায়। ওইগুলির সাহায্যে সূর্যগ্রহণ দেখতে পারেন। ওই ফিল্টারগুলি চশমা হিসেবেও পাওয়া যায়, আবার হ্যান্ড হেল্ড বা হাতে ধরা ডিভাইস এইভাবেও পাওয়া যায়। কিন্তু আসল বা নকল কিনা ভালো করে দেখে নিতে হবে। যেটা আসল তাতে প্রস্তুতকারী সংস্থার নাম, ঠিকানা ও প্রস্তুত করার তারিখ লেখা থাকা উচিত। আর একটা কথা, আসল হলেও যদি 3 বছরের উপর পুরানো হয়, তাহলে ব্যবহার না করাই ভালো। যদি কোনো কারণে ভুল করে গ্রহণ দেখে ফেলেন,
এবং গ্রহণ দেখার পর থেকে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় বা আগে বলা অন্যান্য উপসর্গগুলি হয়, তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে অথবা কোনো চোখের হাসপাতালে গিয়ে আপনার চোখ পরীক্ষা করাবেন। আশা করি সূর্যগ্রহণ দেখার জন্যে চোখের ও দৃষ্টির কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলি যাতে না হয় এর জন্য কি কি করা উচিত এবং উচিত নয়, এইগুলির বিষয়ে আপনাদের কিছু ধারণা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।